আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে লইট্টা ফিশ ফ্রাই, লইট্টা মাছের ফিশ ফ্রাই। দেখুন, আমি এখানে 2 কেজি লইট্টা মাছ নিয়েছি। সবগুলো মাঝখানের মাছটা নিয়েছি। দেখুন, আমি 2 কেজি লইট্টা মাছের সবগুলো মাঝখানের মাছটা নিয়েছি শুধু ফিশ ফ্রাইয়ের জন্য। দেখুন, এভাবে করে আমি বড় বড় করে কেটে নিয়েছি। তো আমি ভালো করে কুটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। দেখুন, একটু হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি। তো আমি এখানে একবার পানি টানি শুকিয়ে নিয়েছি। দেখুন, তো এখানে আমি লবণ দিয়ে দিব, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চামচ পরিমাণ। তো আমি এগুলো দিয়ে সবগুলো দিয়ে ম্যারিনেট করে নিব। আর একটু সস নিয়েছি। দেখুন, একটু অল্প করে সস দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, আমি ফ্রাই করার জন্য একটু ম্যারিনেট করে নিচ্ছি, হালকাভাবে ম্যারিনেট করছি। আর একটু মরিচটা কম হচ্ছে, দেখি আমি আর একটু মরিচ দিয়ে দিই। আমি সবগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখতেছি হালকাভাবে দিয়ে। দেখুন, আমি এগুলো একটু ম্যারিনেট করে রাখছি। 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। ওই দেখুন, আমি এই 10 মিনিটের জন্য যেগুলার ফিশ ফ্রাই, লইট্টা মাছ ফিশ ফ্রাই রেখেছিলাম, আমি এখন এগুলা নিয়ে আমি এভাবে করে শুধু ময়দা দিয়ে এভাবে করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। দেখুন, চেপে চেপে এভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি 1 কাপ ময়দা দিয়ে আমি এভাবে চিপিয়ে চেপে মেখে নিচ্ছি। দেখুন, এভাবে চেপে চেপে শুধু 1 কাপ ময়দা দিয়ে এভাবে চেপে চেপে মেখে নিচ্ছি। আবার আমি আরেকটা ব্যাটারে দিয়ে দিব। এটা হালকাভাবে আমি একটু ভেজে নিব, তাই হালকা ভেজে আমি আবার ওই ব্যাটারে দিব। ব্যাটার দিয়ে কড়া করে বুনে নিব, ভেজে ফ্রাই করে নিব। তো আমি এভাবে করে করে চেপে চেপে আমি ময়দাটা মাছের ফিশ ফ্রাইয়ের সাথে, দেখুন আমি এভাবে করে নিয়েছি। তো এখন আমি আর কিছু আছে, এগুলো আমি এভাবে করে নিয়ে নিব। দেখুন আপনারা, আমি 2 কেজি লইট্টা মাছকে আমি সবগুলো মাঝখানের মাছগুলা নিয়েছি। আর পাশের লেসকল্লা এগুলা নিয়ে নাই, আমি সবগুলো মাঝখানের মাছগুলা নিয়েছি। 2 কেজি লইট্টা মাছ নিয়ে আমি সবগুলো মাঝখানের মাছগুলা নিয়েছি। দেখুন, আপনারা মাছের ফিশ ফ্রাই করতে চাইলে এইভাবে করতে হয়। তো আমি এইভাবে করে দেখাচ্ছি। আপনারা যার পছন্দ মতন পুরা লইট্টা মাছকেও ফ্রাই করা যায়। তো এটা আমি সুন্দরের জন্য মাঝখানের পিসগুলো নিয়েছি। দেখুন, সুন্দরের জন্য আর দেখতে ভালো লাগে, খেতেও টেস্ট লাগে, সেজন্য আমি মাঝখানের মাছগুলো নিয়েছি। কারণ লইট্টা মাছের ফিশ ফ্রাই যখন বড় বড় লইট্টা মাছ দেখি নিয়ে মাঝখান দিয়ে মাছগুলা ফ্রাই করা যায়, আর ওগুলা এতটা টেস্ট কম লাগে, সেই জন্য এখন অনেকে পুরাটা ফ্রাই করতে পারে। এখন আমি মাঝখানেরগুলো ফ্রাই করার জন্য নিয়েছি। তো আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। কিভাবে আমি লইট্টা মাছগুলো ফ্রাই করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু পরে চুলার প্রিপারেশনে চলে যাব। আমি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আমার তেলগুলো গরম হয়ে আসতেছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে সবাই বাসায় একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমি এগুলা লইট্টা মাছ ফিশ ফ্রাইয়ের উপকরণগুলো আমি সবগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিয়ে নেবেন। বাসায় একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে লইট্টা মাছের ফিশ ফ্রাই কেমন টেস্টি বা মজার। আমার সবগুলো মাছ
ময়দা মাখানো হয়ে গেছে। আমি এখন আরেকটি ব্যাটারের প্রিপারেশনও নিব। এখন আমি এটা আগে চুলার প্রিপারেশনে প্যানে তেল দেওয়া আছে, গরম করে নেওয়া হয়েছে। আমি এগুলো এখন একটু একটা একটা করে বসিয়ে দিব, তারপর আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাব। এখন আমি আমার তেলগুলো দেখুন, আমি মাছটা একটা একটা ছেড়ে দিচ্ছি। আমার তেলগুলো গরম হয়ে গেছে। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। দেখুন আমার তেলগুলো গরম হয়ে গেছে। আমি এখন চুলার প্রিপারেশনে নিয়ে যাচ্ছি। দেখুন আমি আধা কাপ ময়দা নিয়েছি, আর এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি দুটোটা উপকরণ মিশিয়ে দিচ্ছি। আর যে লট্টি ফিশটা আমি প্যানে দিয়েছিলাম, আমি সবগুলো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। দেখুন, কারণ আমি এটা করছি কেন, এই আমার লট্টি ফিশটা যদি আমি প্রথমে ব্যাটারের থেকে দিয়ে তেলে ছেড়ে দিতাম, ভিতরে আমি সাদা সাদা অংশ থেকে যেত, কাঁচা টাইপের থেকে যেত। সেই কারণে আমি এইভাবে হালকা একটু লাল করে ভেজে নিয়েছি, মানে ওই জিনিসটা না হওয়ার জন্য, সাদা ভিতরের অংশটা কাঁচা না থাকার জন্য আমি এটা করেছি। মানে আমি একটু ভেজে নিয়েছি। আমি এখন ব্যাটার থেকে আবার আরেকটু ভেজে নিব। তো এই ভিতরেরটাও ভালো হবে, উপরেরটা টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। সেই জন্য আমি এটা করেছি। আমি প্রথমে কাঁচা অবস্থায় মানে এই সাদা থেকে যাবে ভিতরে, উপরেরটা হয়ে যাবে, ভিতরেরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি আগে প্রথমে একবার এরকম করে ভেজে নিয়েছি। আমি এখন ব্যাটার থেকে আবার ভাজতে দিব। তো আমি আমার মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা ব্যাটার বানিয়ে নিব। আমি এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি, আধা কাপ ময়দা দিয়েছি। আর এখানে আমি মশলার ধনিয়ার গুঁড়া নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি, আর 1 চামচ এই গরম মশলার গুঁড়ো নিয়েছি। আমি এগুলো সবগুলো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো ভালো করে একটু মিশিয়ে নিব, যাতে আমি ওখানে হালকা করে দিয়েছি। এখানে এই ব্যাটারটা ঘন করে বানাবো কেন, আমি ব্যাটারটা মাছের ফিশ ফ্রাইয়ের মধ্যে হালকা মশলা দিয়েছি। আমি এই ব্যাটারটাতে মশলা ঘন দিচ্ছি, মানে সুগন্ধ, মাছের গন্ধর জন্য। তো এই সুগন্ধের জন্য, এখন টেস্টটা পাওয়ার জন্য। ফিশ ফ্রাই লট্টি ফিশ কিন্তু অন্যান্য মাছের চেয়েও অনেক মজাদার একটি রেসিপি, কারণ এটা করতে জানলে মজাদার হয় আর কি। নাইলে যেমনি করলে কাঁচা থেকে যায়, একটা দুর্গন্ধ, মাছের কাঁচা স্মেলটা থেকে যায়। এই জন্য তো আমি এইভাবে করছি। সবাই বাসায় যার ইচ্ছা হয় একটু ট্রাই করে দেখবেন। মাছটা ঠিকভাবে উপকরণ দিয়ে যদি ট্রাই করেন, তাহলে কতটা টেস্টি হয় একবার দেখবেন। তো এমনি নর্মালভাবে ফ্রাই করলে ভিতরেরটা একটু কাঁচা স্মেল থেকে যায়, এতটা স্বাদ হয় না। তো এইভাবে করলে একটু পারফেক্ট স্বাদটা পাওয়া যায়। সেজন্য আমি এইভাবে ব্যাটার দিয়ে আবার একটু প্যানে আমি গরম তেল, মাছ যেগুলাতে ভাজা হয়েছে সেই তেলগুলা আরও দিয়ে আমি তেল গরম করতে দিয়েছি। এখন আমি এই ব্যাটারটা দিয়ে একটা একটা বসাইয়ে দিব। দেখুন আমি কিভাবে করব। তো আমার রেসিপিটা ভালো লাগলে সবাই বাসায় একবার ট্রাই করে, বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এই লট্টি ফিশটা কতটা পারফেক্ট, কতটা মজাদার একটি ফিশ ফ্রাই। তো দেখুন আমি ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি, যাতে এই দলা পাকিয়ে না থাকে। আমি সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখন এই ফিশ ফ্রাইটা আমি প্যান নিয়ে আসছি।
আমার ফিশ ফ্রাইটা আমি এখন এভাবে করে ব্যাটার থেকে দিয়ে দিচ্ছি, পেঁয়াজের মতো করে দিচ্ছি, বেগুনের মতো করে দিচ্ছি। সবাই আমার রেসিপিটা ভালো লাগলে সবাই একবার বানাই, বাসায় ট্রাই করবেন। অসম্ভব মজাদার একটি ফিশ ফ্রাই। অন্যান্য মাছের থেকেও এই রোট্টা ফিশটা অনেক মজাদার একটি রেসিপি। বাসায় সবাই একবার ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। বেগুনের মতো মানে, তবে বেগুনের চেয়েও আমি মশলাটা বেশি উপকরণটা দেওয়া হয়, কিন্তু আবার বেগুনি বলে বেগুনের মতো হালকা মশলা দিয়ে করবেন না। দেখুন আমার সবগুলো মাছগুলো দেওয়া হয়ে গেছে, আরও কয়েকটা দিতে পারবো। এই আমি একটু দেখুন এইভাবে করে দিচ্ছি, একটু উল্টিয়ে দিতে হবে। দেখুন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাছগুলো সবগুলো আমি উল্টিয়ে দিয়েছি। দেখুন আমি আরও 2টা মাছ দিয়ে দিতে পারবো। দেখুন মাশাআল্লাহ আমার লইট্টা ফিশগুলা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। দেখুন আমি সবগুলা মাছ ভেজে নিয়েছি। আমি ব্যাটার যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। দেখুন আমার মাছগুলো অনেকটা লোভনীয় সুন্দর সুস্বাদু হয়েছে। আপনারা সবাই এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন কতটা লোভনীয়, কতটা টেস্টি একটি ফিশ ফ্রাই। দেখুন আমি আজকে যে রেসিপিটি বানিয়েছি আমি আজকে আপনাদেরকে 2বার করে ভেজে দেখালাম। সবাই বাসায় একবার ট্রাই করবেন। আমি আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল। অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে।